শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। বঙ্গাইগাঁও জেলা থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালের কাজ তো সারা হয়ে গেছে, এখন অনেক রোদ উঠেছে, বাকি কাজগুলো আমি সেরে নেব। তো চলো শুরু করা যাক। কালকে একটা কম্বল ধুয়ে দিয়েছিলাম আর জল টুকটুক করে পড়েই আছে। রোদ কিন্তু আজকে অনেকটাই দিয়েছে, তবুও গায়ে লাগছে না। কেননা ঠান্ডার দিনে আমরা রোদকে খুব মিস করি, আর গরমের দিনে আমরা ঠান্ডাকে মিস করি, তাই না? যখন যেটা থাকে না তা সেটারই কিন্তু দাম বেড়ে যায়, আর সেটার জন্য কিন্তু আমাদের মন খুব আকুল হয়ে যায় যে এখন যদি একটু রোদ পেতাম বা এখন যদি একটু ঠান্ডা পেতাম, তাই না? যখন যেটা আমাদের কাছে থাকে সেটার কিন্তু আমরা মূল্য কখনোই বুঝতে পারি না। তো সেটা একটু কম্বলটা ভালো করে একটু সরিয়ে দিলাম। তারপরে দেখো আমি চলে আসলাম রান্নাঘরে। এখন টেমাটুমি যা আছে সব আমি বার করব ধোয়ার জন্য। তো এখন ভাবছি এত ধোয়া পাকলা কেন, তাই না? আমার দেওর মারা গেছে তার জন্য। আমাদের বাঙালিদের মধ্যে তো অনেক নিয়মকানুন থাকে, নিয়মকানুন করতে করতে তো সারা দিন শেষ হয়ে যায়, দিন রাত সব শেষ, বছর বছর পার হয়ে যায়। বাঙালিদের শুধু নিয়ম আর নিয়ম, তাই না? তো তার জন্য কিন্তু সব আমি টেমাটুমি বার করে নিলাম। আর আমার দেওর যদি বাড়িতে যদি থাকতো তাহলে কিন্তু আরও আরও আমার একটু ঝামেলা হতো, আরও কাজ অনেকটাই বার হতো। কিন্তু আমরা তো আলাদা জায়গায় থাকি, আর তারা আলাদা জায়গায় থাকে। আমার শ্বশুর শাশুড়ি তাদের ফ্যামিলি নিয়ে আলাদা জায়গায় থাকে। আর এখন তোমরা এটাও বলবে যে তুমি কেমন বৌমা যে শ্বশুর শাশুড়িদের সাথে থাকো না। আমি কিন্তু তেমন না, আমি সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবাইকে নিয়েই চলতে আমার ভালো লাগে, আমার খুবই ভালো লাগে সবাইয়ের সাথে মিশে মিলে থাকতে। কিন্তু কি করবো, উপায় নাই। আমার শ্বশুর মশাই তো দুইটা বিয়ে করেছে, তো ছোট শাশুড়িকে নিয়ে তাদের পরের ঘরের সন্তানদেরকে নিয়ে তারা সে কিন্তু আলাদা জায়গায় থাকে, আর আমরা কিন্তু আলাদা জায়গায় থাকি। আর আমার হাজব্যান্ড একাই, আগের ঘরের একাই, আর পরের ঘরে 6 জন আর কি। 6 জনের মাঝখানে একজন মারা গেল, বড়, সে কিন্তু মারা গেল। আর আমাদের যাওয়া আসা সেরকম হয় না, বছর কেন 3-4 বছর পরেও কিন্তু আমাদের যাওয়া আসা হয় না, সেরকম যাওয়া আসা নাই আমাদের। তো যেদিন মারা গেছে দেওর সেদিন হাজব্যান্ড গিয়েছিল, আমার যাওয়া হয় নাই। তারপরে ফল যা লাগে আমি বলেছি যে নিয়ে কিনে নিয়ে যেতে বলেছি, ও কিন্তু দিয়ে আসছে, কেননা খারাপও লাগে। আর বউটাও কম বয়সে, দুটা মেয়ে আসছে, খুবই খারাপ লাগে। উপায় নাই, কী করবে বলো, কম বয়সে মারা গেল। তো আমিও ঝটপট করে সব কাজ করে কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম, কেননা হাজব্যান্ডের টাইম মতো খাওয়া লাগে দুপুরের রাত্রের। তো ওদিকে যদি কাজ করতেই থাকে, এদিকে রান্না বান্না না করলে কিন্তু আমার একটু অসুবিধা হয়। তো এইদিকে আমি ডাল রান্না করলাম, ফুলকপি আলু ভাজা করলাম, পাঁপড় ভাজা করলাম, আর এদিকে ছিল জলপাই। মা দিয়েছিল, ছেলে কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য ছেলে একটু একটু করে নিয়ে খায় আর কি, ডালের সাথে ভালো লাগবে। তো রান্নাবান্না করে অনেকগুলো বাসন বার হয়েছিল, তো আমি ভাবলাম আগে মেজে ঘষে ধুয়েই নেই, কেননা ভাত খেতে আসবে হাজব্যান্ড, তখন হাতের সামনে যদি বাসন পাওয়া না যায় ভালোও লাগে না। তো ভাবলাম আগে ঝটপট করে ধুয়েই নিই। ঠান্ডার দিনে কাজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু গরম দিনে আমি একদমই কাজ করতে পারি না, কেননা আমার এনার্জি খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। তো সারাদিন টুকটুক করে করেই থাকি, গরম দিনে অতটা করতে পারি না, হাঁপিয়ে যাই আমি। তো তার জন্য হ্যাঁ, ঠান্ডা দিনে একটু কষ্ট হয়, সেটা হলো জল লাগতে লাগে সারাদিন, সেটা একটু কষ্ট হয় আমাদের জন্য, ঠান্ডা লেগে যায়, সর্দি লাগে। তো সেটাই প্রবলেম, তাছাড়া অন্য কোনো আমার প্রবলেম নেই। তো দেখো আমি ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিলাম, আর দেখো এই টমেটোমি যা আছে সব আমি কিন্তু এখন ধুবো। আর কয়দিন থেকে আমি পুজো দিতে পারি না, তার জন্য দেখো গাছে কত সুন্দর সুন্দর গাঁদা ফুল ধরেছে। আমরা তো গেন্দা ফুল বলি, তো গাঁদা ফুলই বললাম। আর আমার কিন্তু এইসবের সাথে মিশতে খুবই ভালো লাগে, ফুল গাছ, নদী, পাহাড়, পর্বত, জীবজন্তু সবার সাথে মিশতে আমার ভালো লাগে, ওদের সাথে আমি কথা বলি, ওদের সাথে আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।